আজ একদম ভিন্ন পদ্ধতিতে বানিয়েছিলাম ডিমের এই রেসিপিটা। এর নাম হচ্ছে ডিম ভাপা। এটা খেতেও যতটা সুন্দর, বানানোও ঠিক ততটাই সোজা। আর ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথেই এই তরকারিটা জাস্ট জমে যায়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আমি কিভাবে এই ডিম ভাপাটা বানালাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি 3টে ডিমকে ফাটিয়ে নিয়েছি। তারপর ওর ওপর থেকে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে সমস্ত কিছুটাকে মিশিয়ে দিয়েছি। তারপর একটা টিফিন কৌটো নিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে পুরো টিফিন কৌটোটার মধ্যে তেলটাকে আমি ভালো মতো মাখিয়ে দিয়েছি। তারপর ওই যে ফেটিয়ে রেখেছিলাম ডিমটা, সেটাকে ওই কৌটোর মধ্যে ঢেলে দিলাম। তারপর কৌটোর ঢাকনাটা সুন্দরভাবে লাগিয়ে দিলাম। এরপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ওই জলের ওপর টিফিন কৌটোটাকে আমি বসিয়ে দিলাম। আর ওপর থেকে একটা ওই থালা মতো কিছু ঢাকা দিয়ে দিলাম, যাতে ভাপটা ওই ভেতরেই থাকে। তারপর ওই 10-15 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। তো দেখো ডিম ভাপাটা আমাদের কমপ্লিট। এবারে একটা ছুরির সাহায্যে ওটাকে আমি চারদিক থেকে একটু কেটে কেটে নিলাম, যাতে ওটাকে ওই টিফিন কৌটো থেকে তোলাটা ভীষণই সোজা হয়ে যায়। তারপর ছুরি দিয়ে ওই ডিম ভাপাটাকে সুন্দরভাবে চৌকো চৌকো করে কেটে নেব। দেখে মনে হচ্ছে না যেন কোনো কেক কাটছি? তো কেটে নেওয়ার পর এটা দেখতে ঠিক এই রকম লাগছে, যেন মনে হচ্ছে পনির। ঠিক বললাম তো? এবার সমস্তটাই কেটে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে আমি বেশ খানিকটা সরষের তেল গরম করতে দিয়েছি। আর সেই গরম তেলে ওই কেটে রাখা ডিমের পিসগুলো দিয়ে ভালো মতো একটু ভেজে নিচ্ছি। আর এগুলো একটু লাল লাল করেই ভেজে নেব, তাতে খেতে আরও সুন্দর লাগবে। তো দেখো ডিমগুলো আমার ভাজা কমপ্লিট। এবার কড়াইতে আরও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে ওর ওপরে দিয়ে দিলাম কুচিরো করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা কেটে আমি আগে থেকে একটু নুন মাখিয়ে রেখেছিলাম, তাই পেঁয়াজটা তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই গলে গেছে। এবার ওর ওপর থেকে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। তারপর নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে সমস্ত কিছুটা ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল। অতিরিক্ত তাপ পেয়ে গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্যই জলের ব্যবহারটা করলাম। আর আমি এই মশলা কষানোর সময় অল্প অল্প করে জলের ব্যবহার করতেই থাকি, তাতে না মশলাটা একদমই চুঁয়ে পুড়ে যায় না। আর মশলা যদি চুঁয়ে পুড়ে যায় না, তাহলে তরকারির টেস্ট কখনো ভালো আসে না। তো দেখতেই পেলে মশলাটা আমি ভীষণই ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখনই তেল ছেড়ে দিয়েছিল তখন ওই ভেজে রাখা ডিমগুলো ওই মশলার মধ্যে দিয়েছিলাম। তারপর আবারও ভালো করে সমস্ত কিছুটাকে কষিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে জল। এবার ভীষণই হালকা আঁচে এগুলোকে একটু ফুটিয়ে নেব। আর ওপর থেকে দিয়ে দিলাম একটু চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স থাকে। তো দেখো তরকারিটা আমি ফুটিয়ে নিয়েছি, ঝোলটা অনেকটাই কমে গেছে। থেকে যদি আমি বেশি পরিমাণে ঝোলটা মেরে দিই, তাহলে ডিম না সমস্ত ঝোলটাকে শুষে নেবে। তাই এই পরিমাণ মতোই কারি রেখে আমি তরকারিটাকে নামিয়ে নিলাম। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও না অপূর্ব সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে পারো।